আমি রজনীগন্ধার ফুলের মালা গাচ্ছি। দেখেন বন্ধুরা, আমার কিন্তু অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি বন্ধুদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো মালা গেঁথে নিয়েছি, দেখেন এভাবে। মালাটা খুব ছোটো ছোটোই হচ্ছে, আমি গিট দিয়ে দিলাম 2টা। দেখেন এই মালাগুলো আমি গেঁথে নিয়েছি। তারপর আমি রান্না করতে চলে আসলাম। তো আমি এটা রান্না করছি আমার ননদের বাড়িতে। তো আমি যেহেতু ভিডিওটা করব বলে আমার বললো তুমি রান্নাটা করো, মানে সমস্ত মশলাপাতি যা লাগে সমস্ত কিছুই জোগাড় করে দিয়েছে, রেডি করে দিয়েছে আমার ননদ। তো এখানে আমি মশলা করে নিয়েছি। প্রথমে যত ধরনের রান্নার মশলা আছে, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, কাঁচা শুকনো ঝাল বেটে দিয়ে দিয়েছে। তারপরে তেলের পর আমি মশলাটা দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি সিদ্ধ করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা। আমি সিদ্ধ করে নিয়ে এরপর আমি পানির ভেতর থেকে ছেঁকে আমি এই যে মশলা কষিয়ে নিয়েছি, এই মশলা কষানোর ভেতরে আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি আলুটা কষিয়ে নিয়েছি মশলার মধ্যে। তারপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু মশলা দিলাম, মশলাটা ঢুকবে আলুর ভেতরে। তো এখানে আমি আলুর দম করছি, লুচি দিয়ে খাওয়া হবে বলে। এরপর আমি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অনেকটাই হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে যে মিট মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর একটু রান্না করে নিব, খুব জোর 1 মিনিট। আলুর দম হয়েই গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, ঠিক এরকম হয়েছে। অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরপর আমি লুচি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর আমি একে একে লুচিগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমার ননদ বেলে দিচ্ছে আর আমি আরেকদিকে ছেঁকছি। কেউ যদি রান্না করার সময় হেল্প করে কিন্তু ভালোই লাগে, তাই না? তো আমাকে এরকম হেল্প করছে, সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে, আর আমি মাত্র রান্নাটা করছি। প্লিজ কেউ ভিডিওটা একবারও স্কিপ করবে না। খুব ছোট একটা ভিডিও দিয়েছি, তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আমার একটা ভাজা হয়েছে, এরপর আমি আরও একটা দিয়ে ভেজে নিচ্ছি। আমি যে জায়গায় মানে যে কাঠের উনুনটা আছে, জ্বালানা আছে সামনে, জ্বালানা দিয়ে পুরো মানে সূর্যের তাপটা আমার কড়ার তেলের পরে এসে লুচির পরে পড়ছে, তাই অনেকটা সাদা লাগছে, বোঝা যাচ্ছে না। দেখেন বন্ধুরা, আমি সব লুচিগুলো ভেজে নিয়েছি। অনেকটাই ভেজেছিলাম, অনেকে সবাই আছে এখানে এক একটা করে নিয়ে খাচ্ছে। তো এগুলোই আছে, দেখেন এগুলো হয়েছে। এবার আমার মানে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমিও খেয়ে নিব। তো বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ।